ইন্ডিয়ান ব্যাংক গোহগ্রাম শাখায় চরম উত্তেজনা, গ্রাহকরা ক্ষুব্ধ সন্দীপ ঘোষের অপসারণে। পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত ইন্ডিয়ান ব্যাংকের গোহগ্রাম শাখায় আজ ব্যাপক উত্তেজনা ছড়ায়। গ্রাহক পরিষেবা কেন্দ্রের প্রতিনিধি সন্দীপ ঘোষকে সরিয়ে অন্য একজনকে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে প্রায় 1 থেকে 1.5 হাজার গ্রাহক ব্যাংক চত্বরে বিক্ষোভে সামিল হন। উপস্থিত গ্রাহকদের দাবি, সন্দীপ ঘোষ দীর্ঘদিন ধরেই দক্ষতার সঙ্গে পরিষেবা দিয়ে এসেছেন। তার আইডি হঠাৎ করে বন্ধ করে নতুন কাউকে বসানোয় ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা। তারা দাবি তোলেন সন্দীপ ঘোষকে অপসারণ করা যাবে না। জানা গেছে, গত 4 থেকে 5 মাস ধরে গ্রাহক সেবা কেন্দ্রটি বন্ধ থাকায় বহু গ্রাহক ভোগান্তির শিকার হন। এই পুঞ্জীভূত ক্ষোভ আজ ফেটে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাময়িকভাবে ব্যাংকের পরিষেবা বন্ধ হয়ে যায়। পরে গ্রাহকদের পক্ষ থেকে একটি লিখিত আবেদন ব্যাংক ম্যানেজারের হাতে তুলে দেওয়া হয়, যেখানে সন্দীপ ঘোষকে পুনরায় দায়িত্বে ফেরানোর দাবি জানানো হয়। ব্যাংক ম্যানেজার জানান, তিনি বিষয়টি গুরুত্ব সহকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং আশা করছেন শীঘ্রই সমস্যার সমাধান হবে। ব্যাংক ম্যানেজারের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং গ্রাহকরা ব্যাংক চত্বর ত্যাগ করেন। গলসি থেকে পরিতোষশীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আমি সন্দীপ কুমার ঘোষ, আমি গোহগ্রাম ব্যাংকের একজন বিসি। আমি পাশেই কাজ করি। আমার আজকে 10 বছর, 2016 সাল থেকে আমার কাজ চলছে। আমি মানুষের সেবা যতটা সম্ভব আমি করেছি, চেষ্টা করেছি, দিনে রাতে দেওয়ার চেষ্টা করেছি। তাতে মানুষ উপকৃত আছে, অনেকে বলেছে। আজকে বর্তমানে ব্যাংকের কিছু অসুবিধা বা সার্কুলার জারি করার জন্য আমি যে ওয়েবে ল্যাপটপে কাজ করতাম, সেটা বললো পজ মেশিন, মানে ছোট একটা মেশিন যেটা আমাদের রেশনের দোকানে ব্যবহার হয়, সেই মেশিন কিনতে হবে। এবং তার সঙ্গে আমার আর একটা ব্যাপার ছিল, আমার একটা ওডি লোন ছিল যেটা ব্যাংক আমাকে কারবার করার জন্য দিয়েছিল। সেই ওডি লোনটাকে ক্লোজ করে আমাকে মেশিন নিতে হবে। আমার কাছে 1.5 লাখ টাকার মতো অ্যাসেট আমার থাকেনি। সেই জন্য আমি জোনাল অফিস, ব্রাঞ্চ এবং আমার কোম্পানিকে আমি জানাই যে স্যার, আমাকে কিছুদিনের জন্য অপেক্ষা করুন, আমার জন্য আমাকে একটু সময় দিন। এবং তার কোনো রিপ্লাই আমাকে দেয় নাই, 2 নম্বর কথা। আর 3 নম্বর কথা হচ্ছে, আজকে আমি সবাইকার 10 বছর ধরে যে সার্ভিস দিচ্ছি, কোনো ত্রুটি রাখি নাই। ব্যাংক আমি ছাড়ি নাই, ইস্তফা দিই নাই, আমার নামে কোনো জালিয়াতি নাই। আমি ব্যাংক ম্যানেজারের কাছে যখন এসে বলি যে স্যার আমার লোনটা শোধ করে দিন, দিয়ে আমার আইডি দিন, বলে হ্যাঁ হয়ে যাবে। কিন্তু আজও পর্যন্ত কোনো নিরাশা। গত সপ্তাহে আমাকে বলে যে তোমার হবে না। আমি বললাম কেন? না, বললো যে অন্য কাউকে দেওয়া হচ্ছে। অন্য কাউ বলতে অন্তিম বলে একজন আছে, অন্তিমের স্ত্রীকে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমি বললাম কেন দেওয়া হচ্ছে? বললো যে তুমি নাকি টার্মিনেট হয়ে গেছো, তুমি এইসব তোমার অনেক দিন ছেড়ে দিয়েছো, তুমি মেশিন নাও নাই, সেই জন্য তোমার এরকম ব্যাপার। তা আমি বললাম যে স্যার, আইডি এখানে তো আমি তো ইস্তফা দিই নাই। ইস্তফা দিয়েছিল সুকুমার বিশ্বাস বলে একজন, সে হয়তো তার আইডিটা আপনি ওকে দিতে পারেন, ঠিক আছে। কিন্তু আজকে আপনি ওই কাজটা, মানে আমার উপর, আমার ছেলে বউ, আমার সংসার, আমার বিধবা মা আছে, আমার কাছ থেকে কেড়ে নিয়ে কেন স্যার ওরকম করলেন? আমার উপর কৃপা করুন, আমাকে আমার কাজটা ফিরিয়ে দিন এবং আমি যেন সবাইকার কাজ, মানে সেবাটা করতে পারি, জনসেবাটা যেন ঠিকঠাক করতে পারি। এইটুকুই আমি স্যারের কাছে আজকে ওই একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছিলাম। এবং তার সঙ্গে এই ব্রাঞ্চে কিছু কাস্টমার এসছে, তারা সবাই এসছে আমার, এবং সেই আমার কথা শুনছে। আর এখন বর্তমানে জানি না কি ব্যাপার। আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন এই বিষয়টা? হ্যাঁ, জানিয়েছি। লিখিত না মৌখিক? লিখিত মেল করেছি তো আমি। এখন আজকে এক কপি আমি দিয়েছি, যদি কাজ না হয় কি করবেন আপনি ভাবছেন? আরও আন্দোলন বড় হবে, আমাকে তখন গ্রামবাসী আরও জড়ো হবে, হয়তো আমার পাশে দাঁড়াবে, এটাই আমার আশা আছে। আমি যেহেতু তাদের সার্ভিস দিয়েছি। আপনার নাম? আমার নাম সন্দীপ কুমার ঘোষ। ব্যাংকটার নাম কি? ইন্ডিয়ান ব্যাংক গোহগ্রাম শাখা। এর মেন কারণ হচ্ছে, আমাদের এখানে একটি গ্রাহক সেবা কেন্দ্র আছে, তার সন্দীপ ঘোষ, উনি আমাদেরকে দীর্ঘদিন আমাদের এলাকার সমস্ত গ্রাহককে, সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে এসেছে। ওনার বিরুদ্ধে কোনো রকম কোনো সমস্যা আসেনি। হঠাৎ করে শুনতে পেলাম যে ওনার আইডিটাকে নাকি বাতিল করা হচ্ছে। এলাকার মানুষ শুনতে পেয়ে সব এখানে জড়ো হয়েছে, জমায়েত হয়েছে, যাতে সন্দীপ পুনরায় তার আইডি ফেরত পেয়ে মানুষের পরিষেবা দিতে পারে, সেই জন্য এই জমায়েত। ম্যানেজার সাহেব কি বললেন? ম্যানেজার সাহেব আমাদেরকে আশ্বাস দিল যে
হ্যাঁ পুনরায় যাতে সন্দীপ ঘোষ পায় সেই জন্য উনি ওনার হেড অফিসে সুপারিশ করবেন এবং উনিও যত সম্ভব চেষ্টা করবেন। এর সঙ্গে ম্যানেজার সাহেবকে আমরা বললাম যে এলাকায় আমাদের যেটা শুনতে পাচ্ছি এই ব্যাংকে অনেক দুর্নীতি চলছে, যেমন কিছু মানে গরিব মানুষ, অশিক্ষিত মানুষ ব্যাংকে বিভিন্ন টাকা তোলা জমা দেওয়ার ক্ষেত্রে আসেন, সেই ক্ষেত্রে এখানে কিছু দালাল চক্র ঘুরে বেড়ায়, তারা একটা ফর্ম ফিল আপ করার নামে 100, 150, 50 এরকম চায়। এবার তারা বোকা মানুষ, তারা দুর্বলতার সুযোগ পেয়ে তারা দিয়ে দেয়। এবার সেইটা যাতে সেই চক্র যাতে বন্ধ হয় সেইটার জন্য ম্যানেজার সাহেবকে বলা হলো। আর একটা যে কোনো গ্রাহক সেবক আসছে তাদেরকে বলা হচ্ছে যে KYC জমা করতে, সেই জন্য ম্যানেজার সাহেব দীর্ঘ 15 দিন 1 মাস টাইম দিচ্ছে। আমরা ম্যানেজার সাহেবকে অনুরোধ করলাম যাতে ওই টাইমটা 24 ঘন্টা বা কি 72 ঘন্টার মধ্যে তার KYC রেডি হয়ে যায়, তার জন্য আবেদন করলাম। ম্যানেজার সাহেব যত সম্ভব আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা যতগুলো আবেদন নিয়ে এসেছিলাম তার সমস্তটা উনি ঠিক করে দেবেন, এই আশ্বাস উনি দিয়েছেন। আপনার নাম ও পরিচয়? আমার নাম কানন মাঝি, আমি গোহগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। বিষয় আছে আমার সন্দীপ না একটু বেশি আছে, হ্যাঁ ছিল বলবো। তো ওর কোম্পানি কিছু অ্যাকচুয়ালি নতুন ডিভাইস, অ্যান্ড্রয়েড ডিভাইস নিতে জন্য বলেছিল। তো সন্দীপ হতে পারে নেই যে फाइनेंशियल कंडीशन या कुछ আমি জানি না, वो डिवाइस नहीं ले पाया, जिसके लिए उसको अत्याची ने टर्मिनेट कर दिया है। ठीक है, तो इसी के लिए संदीप अपना ये लोग को जमा किया है। ठीक है, तो अभी जो हमको एप्लीकेशन मिला है उसको उसके आधार पर फॉरवर्ड करेंगे हम जोनल ऑफिस, और उसको रिटर्न करने के लिए हम रिक्वेस्ट करेंगे और उसको किया जाएगा। यही है मेन मैटर। আর যে যাকে দিয়েছে তার নাম কি? না এখন দেওয়া হয় না, এখন প্রসেস চলছে, প্রসেসিং আন্ডার প্রসেস আছে। আচ্ছা আচ্ছা। এটা যে দেওয়া হয় নাই, ये श्री पति रॉय আছে না, কি নাম আছে, অ্যাপ্লিকেশন সম্পত্তি রয় অ্যাপ্লিকেশন হচ্ছে, ইট ইজ আন্ডার প্রসেস, अभी হয় নাই, अलॉटमेंट হবে নাই, ইট ইজ আন্ডার স্ক্রুটিনি এন্ড আন্ডার প্রসেস। আপাতত সেন্টারটা কি বন্ধ আছে? জি, আপাতত যে সাব সেন্টারটা ছিল আপনাদের ওই সন্দীপের সেন্টার, হ্যাঁ ওটা কি বন্ধ আছে? হ্যাঁ এখন ওর বন্ধ হয়ে গেছে, আচ্ছা বন্ধ। বন্ধ হয়ে গেছে। এই যে যে জমায়েত হয়েছে, এরা যে অভিযোগ করছে বিভিন্ন সময় এই ব্যাংক চত্বরে বিভিন্ন রকমের দালাল চক্র আনাগোনা করে, এই বিষয়টা আপনার নজরে আছে? দেখুন আজকে তো আমি জেনেছি, এটা আমার ছিল না, কিন্তু আজকে আমি এটা জেনেছি। আর আমি অক্টোবর মাসে জয়েন করেছি, এখন পর্যন্ত এরকম তো এখন কিছু নাই, কিন্তু আজকে আমি এই যে জেনেছি, তো আমি এটা অবশ্যই মাইন্ডে রাখবো, আর ফিউচারে এটা দেখবো কি এরকম ঘটনা এখন আর হয় না, যদি এখন ছিল। আপনার নাম? জিতেন্দ্র কুমার, আমি ব্রাঞ্চ হেড আছি এখানে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।